সাইবারপাঙ্ক 2077 গেমটি যারা খেলেন তাদের কি গেমের মতো জগতে যেতে ইচ্ছে করে? ফিউচারিস্টিক বিল্ডিংয়ের ফাঁক ফোকরে ছুটে বেড়াতে মন চায়? চংকিং ঘুরে আসুন। চংকিং চীনের শহর। ফিউচারিস্টিক স্থাপনার জন্য শহরটি সাইবারপাঙ্ক সিটি হিসেবে পরিচিতি পেয়েছে। এর ডাকনামও দ্য 8D সিটি। সঙ্গে ঐতিহ্যবাহী চীনের ছোঁয়াও চোখে পড়বে। আবার ভেবে বসবেন না যে চংকিং একটি প্রকৃতি বর্জিত শহর। পর্বত, নদী এবং খাড়া ভূখণ্ড সহ স্থানটির ইউনিক জিওগ্রাফি একজন ট্রাভেলারকে অনেক অভিজ্ঞতা দেবে। প্রশাসনিক এলাকার হিসেবে শহরটি পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। চীনের আর 10টা শহরের চেয়ে আলাদা আধুনিক এই নগর এরই মধ্যে পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। অনেক ইনফ্লুয়েন্সার এখানে ঘাঁটি গেড়েছে। চংকিংয়ে গেলে জায়ান্ট পান্ডাদের বিখ্যাত চিড়িয়াখানাটিতে অবশ্যই যাবেন। আরও দেখবেন 22 তলা ভবনের ছাদে নির্মিত একটি পাবলিক স্কোয়ার। এছাড়াও রয়েছে একটি অ্যাকোয়াটিক মিউজিয়াম। একটি উড়াল রেলপথও আপনার নজর কাড়বে, কারণ রেলপথটির প্রধান একটি স্টেশন একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ভেতরে। ঝুলন্ত সেতুগুলো এমনভাবে ডিজাইন করা যে মনে হবে আপনি ভবিষ্যতে চলে এসেছেন। চীনের প্রাণকেন্দ্রের কাছেই অবস্থিত চংকিং নিয়ে অতীতে উত্তর ও দক্ষিণ রাজবংশের মধ্যে দ্বন্দ্ব ছিল, কারণ শহরটি ইয়াংজি নদীর একটি গুরুত্বপূর্ণ জলপথের ট্রানজিট পয়েন্ট। হাজার বছর ধরে শহরটিতে ব্যবসায়ী ও জেলেদের আনাগোনা ছিল। পশ্চিমা ও জাপানিদের আগমন শহরটির প্রাণ চাঞ্চল্য বাড়ায়। 1938 সালে শহরটি চীনের রাজধানীর মর্যাদাও পায়। তখন তা সিচুয়ান প্রদেশের অংশ ছিল। এখন শহরটি বেইজিং, সাংহাই ও তিয়ানজিন সহ চীনের 4টি বৃহৎ নগরের একটি হওয়ায় সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে চলে। দক্ষিণ চীনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চংকিংয়ের কাছেই পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র 3 গর্জেস ড্যাম গড়া হয়েছে। ওই বাঁধ নির্মাণের বাস্তুচ্যুত মানুষেরা চংকিংয়েই জীবিকা খুঁজে পেয়েছে। শহরটির বাসিন্দারা ইউনিক নির্মাণ এবং সৃজনশীল চিন্তা করে। তাই তো আর্কিটেকচারাল ডাইজেস্টের সাম্প্রতিক এক নিবন্ধে চংকিংকে একটি ত্রিমাত্রিক বহু স্তর বিশিষ্ট গোলক ধাঁধা হিসেবে বর্ণনা করেছে। হংকংয়ের মতো শহরটির সম্প্রসারণ হয়েছে উপরের দিকে। চংকিংয়ে তাই প্রচুর স্কাই স্ক্র্যাপার। সেখানে 30 তলারও বেশি উঁচু আবাসিক ভবন আছে। তবে স্কাই স্কোয়ার স্থাপনাটি শহরটিতে আসা সবার নজর কাড়ে। কুইক্সিং লো স্কোয়ার নামে পরিচিত স্থাপনাটি একটি অফিস কমপ্লেক্সের 22 তলায় অবস্থিত। নদীর তীরে 200 ফুট ওপরে অবস্থিত এই পর্যবেক্ষণ পয়েন্ট। প্রাচীন শহর চংকিংয়ের শেষ অংশ সিকিকু এখন নজর কাড়া একটি থিম পার্ক। আরও আছে ইয়াংজি নদীর তলদেশে বাইহেলিয়াং আন্ডার ওয়াটার মিউজিয়াম। চংকিংয়ের বিস্ময়কর এক ট্রেন একটি 19 তলা ভবনের ভেতর দিয়ে চলে। ওই অ্যাপার্টমেন্ট ব্লকের 6 থেকে 8 তলা জুড়ে অবস্থিত লিজিবা স্টেশনে ভবনটির বাসিন্দারা সরাসরি ট্রেনে উঠে পড়তে পারেন। 2004 সাল থেকে বড় ত্রুটি বিচ্যুতি ছাড়াই ট্রেন সার্ভিসটি চলছে।